সর্বপ্রথম ডান দিক থেকে আমরা জোড়ায় জোড়ায় মিল করব এবং দেখব ডান দিকে একক স্থানীয় অঙ্কটা কি রয়েছে। একক স্থানীয় অঙ্কটা হয়েছে 4। এখন দেখতে হবে কোন সংখ্যার উপর বর্গ করলে 4 হয়। আমরা জানি 2 কে বর্গ করলে 4 হয়, 8 কে বর্গ করলে 64 হয়, মানে 4 হয়। তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হতে পারে আমাদের হয় 2, আর না হলে কি হতে পারে আমাদের এই যে 8। এবার আমাকে দেখতে হবে আগে সংখ্যাটির আগে পূর্ণবর্গ সংখ্যা কি রয়েছে। আগে রয়েছে আমাদের জানা আছে 23 এর আগে পূর্ণবর্গ সংখ্যা 16, 23 এর পরে পূর্ণবর্গ সংখ্যা হলো 25। আমরা সবসময় কি করব যে আগের সংখ্যাটা নিব, মানে ছোটটা নিব, ঠিক আছে। তাহলে ছোটটা কার উপর বর্গ করলে 16 হবে? 4 এর উপর বর্গ করলে 16, তাহলে হয় 42 হবে, না হলে কি হবে আমাদের 48 হবে। এখন কোনটি হবে এটা ক্লিয়ার করার জন্য আমরা কি করব, যার বর্গমূল নিব এটার সাথে পরের সংখ্যাটি গুণ করব, 4 5 20 20। এবার দেখতে হবে যে 20 বড় না 23 বড়। যদি 23 বড় হয় তাহলে আমরা অবশ্যই বড় সংখ্যাটি নিব, আর যদি এই মানটা থেকে এই মানটা যদি ছোট হয় তাহলে আমরা ছোটটা নিব। তাহলে ক্লিয়ার হয়ে গেল এটার বর্গমূল যেহেতু আমাদের 23 বড়, তাহলে এখানে হবে কি আমাদের জাস্ট এই যে 48। আশা করা যায় বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছে।